ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিং এর রেজাল্ট আউট হয়েছে, তাই আমি তোমাদের সাথে আজ কিছু কথা বলতে এলাম। তোমরা যারা এক্সামে খুব ভালো রেজাল্ট করেছো, ভালো র্যাঙ্ক করেছো, তাদের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস। তোমাদের জন্য এরপরে তোমরা কি কি করবে তার জন্য কিছু ইনস্ট্রাকশন এই ভিডিওতে রয়েছে। আর যারা আশানুরূপ রেজাল্ট করতে পারোনি, যাদের মনোমতো রেজাল্ট হয়নি বা যাদের মনে হচ্ছে যে এবারে হয়তো তোমাদের চান্স হবে না, তোমাদের জন্যও কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে যেটা আমি ভিডিও শেষের দিকে বলবো। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। প্রথমেই বলি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কথা। পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা দিয়েছো এবং যারা গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়ি যারা, তাদের জন্য একটা টিআর লিস্ট অ্যাভেলেবেল হয়। টিআর অর্থাৎ ট্রেনি রিজার্ভ, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যাদেরকে চান্স দেওয়া হয় ইন সার্ভিস এডুকেশনের জন্য এবং যার সাথে সাথে তোমাদের স্যালারিও কন্টিনিউড হয়। তো সেই টিআর লিস্ট হিসেবে গভর্নমেন্ট আমাদের এই বছর অর্থাৎ 2024-এ দিয়েছে ফিমেল ক্যান্ডিডেট 816 এবং মেল ক্যান্ডিডেট 26। তবে যারা গভর্নমেন্ট জব করছো না, অর্থাৎ যারা প্রাইভেট ইনস্টিটিউশনে করছো বা যারা ফ্রেশার্স রয়েছো, তাদের জন্য কিন্তু এই টিয়ার লিস্টের কোনো দাম নেই। তোমরা কিন্তু র্যাঙ্ক করলেই যে কোনো কলেজে চান্স পেতে পারো তোমাদের রেজাল্ট ওয়াইজ। আর এমএসসি নার্সিং এর জন্য বলি, তোমাদেরও টিয়ার লিস্ট রয়েছে এবং টিয়ার লিস্ট তোমাদের গভর্নমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট হবে। সেখানে সবার জন্য রয়েছে 260, আর যারা কলেজ অফ নার্সিং এ পোস্টেড রয়েছে তাদের জন্য রয়েছে 32 সিটস। ওকে, তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এ যারা যারা র্যাঙ্ক করেছো, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের জন্য টিয়ার লিস্টটা প্রয়োজনীয়। কিন্তু বাকিদের জন্য অর্থাৎ যারা ফ্রেশার্স রয়েছো বা যারা হচ্ছে যে প্রাইভেটে জব করছো, তাদের জন্য কিন্তু টিয়ার লিস্টটার কোনো প্রয়োজন নেই। এরপরে বলি, প্রথমেই হচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে টিয়ার লিস্ট দেবে, অর্থাৎ যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা ওটা দেখে নিলে। টিয়ার লিস্টের পরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে সিট ম্যাট্রিক্স দেওয়া হবে, অর্থাৎ কোন কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে, পোস্ট বেসিকের ক্ষেত্রে কোন কলেজে কটা সিট রয়েছে এবং কোন সিটগুলো কাদের জন্য, অর্থাৎ আনরিজার্ভড রয়েছে, জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে, এসসি কাস্ট, এসটি কাস্ট এবং ওবিসি, পিডাব্লিউসি সবার জন্য আলাদা আলাদা সিট রিজার্ভেশন রয়েছে। তো সেই সিট রিজার্ভেশনের টোটাল লিস্টটা তোমরা সিট ম্যাট্রিক্সে পেয়ে যাবে। আর এমএসসি নার্সিং এর ক্ষেত্রে কোন সাবজেক্টের আন্ডারে কোন কলেজে কতগুলো করে সিট আছে সেটাও তোমরা সিট ম্যাট্রিক্সে দেখতে পাবে। অর্থাৎ তোমাদের এখন ওয়েট করতে হবে যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে সিট ম্যাট্রিক্সটা কবে দিচ্ছে তার জন্য। নেক্সট তোমরা বোর্ডের তরফ থেকে একটা কাউন্সিলিং এর নোটিশ পাবে, যেখানটায় তোমাদের একটা ফিস অ্যামাউন্ট পে করতে হবে এবং তারপরে তোমরা কাউন্সিলিং এর জন্য অ্যাটেম্প করতে পারবে। কাউন্সিলিং অ্যাটেম্প করার সময় তোমাদেরকে কলেজ সিলেকশন করতে হয়, অর্থাৎ যারা পোস্ট বেসিক দিচ্ছ তারা তোমরা কলেজ সিলেকশন করবে এবং যারা এমএসসি দিচ্ছ তাদেরকে সাবজেক্ট চুজ করতে হয় এবং তার সাথে সাথে কলেজ চুজ করতে হয়। যেখানটায় পোস্ট বেসিকের ক্ষেত্রে কোনো সাবজেক্ট চুজ করার ব্যাপার নেই, তাহলে তোমরা প্রথম থেকে গভর্নমেন্ট কলেজগুলো চুজ করে শেষের দিকে প্রাইভেট কলেজগুলো রাখতে পারো। আর এমএসসির ক্ষেত্রে বলবো, তোমরা যারা ভালো র্যাঙ্ক করেছো এবং যারা কোনো সাবজেক্টের প্রেফারেন্স রয়েছে, অর্থাৎ কেউ মেডিকেল সার্জিক্যাল নার্সিং এমএসসি করতে চাও, কেউ বা পেডিয়াট্রিকে করতে চাও, তো তোমরা যারা সাবজেক্টটা চুজ করেছো এবং ভালো র্যাঙ্ক করেছো, তোমাদের মনে হয় যে তোমরা পাবে, তারা কিন্তু তোমরা সাবজেক্টটা চুজ করে তারপরে কলেজগুলোর নাম দিতে পারো। আর যাদের মনে হচ্ছে যে না আমি এই কলেজেই পড়বো, যে কোনো সাবজেক্ট পেলেই হবে, তারা কিন্তু কলেজটাকে ফার্স্ট প্রেফারেন্সে রেখে তারপরে সাবজেক্টগুলো দিতে পারো। তাহলে কি হয়, যখন আপগ্রেডেশন হয় তখন তোমরা সাবজেক্ট যদি তুমি প্রায়োরিটিতে রাখো, তাহলে যেই কলেজে ওই সাবজেক্টের সিট ভ্যাকেন্সি হবে সেই কলেজে তোমার আপগ্রেডেশন হওয়া পসিবল হবে। আর যদি তোমরা কলেজ সিলেকশন দাও ফার্স্ট চয়েসে, তাহলে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যদি কখনো আপগ্রেডেশন হয় তাহলে তোমার সাবজেক্টটা চেঞ্জ হয়ে অন্য সাবজেক্ট তুমি পাবে। এইভাবে কিন্তু কাউন্সেলিং প্রসেসটা হয়। তাহলে কাউন্সেলিং এ যখন ফর্ম ফিল আপ করবে বা কাউন্সেলিং এ যখন চয়েস ফিল আপ করবে, তখন চেষ্টা করবে যে যতটা বেশি সম্ভব অপশন ওখানটায় দেওয়ার, তাহলে কিন্তু তোমরা একটা চান্স পাবে। কিন্তু যদি তোমরা কম অপশন দাও, ধরো শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ দিলে, তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজ যদি না ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু প্রাইভেট কলেজে তোমার আর নাম আসবে না, অর্থাৎ তোমার জন্য কোনো সিট অ্যালটমেন্ট হবে না। তাহলে এটা তোমরা একটু খেয়াল রেখো। সিট অ্যালটমেন্ট যদি তোমার যদি মনে হয় যে আমার র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে রয়েছে, তাহলে গভর্নমেন্টে নাও আসতে পারে, তাহলে তোমরা কিন্তু প্রাইভেট কলেজও কিছু সিলেক্ট করে রেখো। ঠিক আছে? নেক্সট হচ্ছে যে চয়েস ফিলিং বলে দিলাম। এরপরে সিট অ্যালটমেন্ট, যখন ওরা সিট অ্যালটমেন্ট তোমাদের নামে যখন হয়ে যাবে, তখন তোমার কাছে মেসেজ চলে আসবে যে এখানে তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে। তোমাদেরকে ওই রেসপেক্টিভ কলেজে গিয়ে সেখানটায় তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে লাস্ট ইয়ার যেটা হয়েছিল,
টিয়ার লিস্টে যদি তোমার নাম অ্যাভেলেবেল না থাকে, অর্থাৎ টিয়ার লিস্টে যদি তোমার নাম না থাকে, তাহলে কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যায়। তবে আমি বলবো তোমরা অবশ্যই সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে কলেজে গিয়ে ভেরিফিকেশনটা করিয়ে আসবে। ভেরিফিকেশনের সময় তোমরা খেয়াল রাখবে ওখানটায় তোমাদের একটা ডমিসাইল সার্টিফিকেট লাগে, যেটা কিন্তু তৈরি হতে একটু টাইম লাগে। তাহলে তোমাদেরকে বলবো যাদের ভালো র্যাঙ্ক রয়েছে তোমরা কিন্তু ডমিসাইল সার্টিফিকেটের জন্য আগে থেকে অ্যাপ্লাইটা করে রেখো। ডমিসাইল সার্টিফিকেট নিয়েই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। বাকি যে সমস্ত ডকুমেন্টস তোমাদের বোর্ডের যেমন মার্কশিট লাগে, বা তোমার হচ্ছে যে ফর্ম ফিল আপের এই জিনিসগুলো লাগে, এজ ভেরিফিকেশন, আধার কার্ড বা ভোটার কার্ড, এইগুলো তো লাগেই, এগুলো থাকেই। কিন্তু ডমিসাইল সার্টিফিকেটটা সবার থাকে না, তো ওইটা তোমরা আগে থেকে অ্যারেঞ্জ করে রেখো। নেক্সট তোমরা একটা অপশন পাবে, দেখবে চয়েস ফর আপগ্রেডেশন, অর্থাৎ তোমরা আপগ্রেডেশনের জন্য চয়েসটা ফিল আপ করছো কিনা। অর্থাৎ তোমার ফার্স্ট অ্যালটমেন্টে হয়তো একটা সিট এলো যেটা তোমার পছন্দ মতো হলো না, তখন তুমি হয়তো আপগ্রেডেশনের জন্য একটা চয়েস করতে পারো। তো সেখানেও দেখবে তোমরা ফর্ম ফিল আপের সময় একটা অপশন পাবে আপগ্রেডেশনের জন্য, সেই আপগ্রেডেশনের চয়েসটা তোমরা ঠিক করে রাখবে। যদি তোমার আপগ্রেডেশন নাও হয় বা তোমার যদি পছন্দ মতো কলেজ তুমি পেয়ে যাও, তাহলে তুমি ওখানে অ্যাডমিশন নিয়ে নিলে। আর যদি মনে হয় যে না আমার পছন্দ মতো কলেজ হলো না, আমি আবার আপগ্রেড করব, তাহলে তুমি আপগ্রেডেশনটা ফিল আপ করে রাখবে। তাহলে নেক্সট যখন সিট অ্যালটমেন্ট হবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে তোমাদের যদি কোনো সিট ভ্যাকেন্সি হয়, তবে সেখানটা তোমার আপগ্রেড হয়ে যাবে এবং অ্যাট লাস্ট তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হবে। তাহলে এই হলো তোমাদের টোটাল প্রসিডিওর। এরপরে যখন তোমাদের আস্তে আস্তে একটা একটা করে নোটিশ আসবে, তোমরা ওখানে ওয়েবসাইটে যাবে এবং আস্তে আস্তে তোমরা কিন্তু সমস্ত ইনস্ট্রাকশনই দেখতে পাবে। ওকে, তাহলে তোমাদের টোটাল প্রসিডিওর অ্যাডমিশন অবধি আমি বলে দিলাম। তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন যারা খুব ভালো রেজাল্ট করেছো। তোমাদেরকে আমি উইশ করবো যে তোমরা খুব ভালো কলেজ পাও, তোমাদের পছন্দ মতো কলেজে তোমরা অ্যাডমিশন নাও এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট। এরপর আসি যাদের ঠিকঠাক মতো র‍্যাংক হলো না বা যাদের মনে হচ্ছে যে এই বছর হবে না। অনেকে হচ্ছে যে এরকম হয় যে ঠিক মাঝামাঝি জায়গায়, এমন জায়গায় এসে আটকে গেছে যে তোমরা ডিসিশন নিতে পারছো না যে এরপরে কি করব, হবে কি হবে না। তো তোমরা ওয়েট করে যেতে পারো যে অ্যাট লিস্ট কি হচ্ছে সেটা দেখার জন্যে। তোমাদের সিট ম্যাট্রিক্স হলে তোমরা বুঝতেই পারবে যে কতগুলো সিট রয়েছে। তুমি যদি গভর্নমেন্ট কলেজ চাও, তাহলে গভর্নমেন্ট কলেজ হলে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে বুঝতে পারবে যে তোমার হওয়ার সম্ভাবনা কতটা। যদি তোমার মনে হয় যে না এবছর হচ্ছে না, তাহলে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আমাদের লাইফে উইন, সাকসেস বা ফেলিওর এগুলো থেকেই থাকে। তো সেটার জন্য মন খারাপ করার কিছুই নেই। আমরা আবার পরের বছরের জন্য প্রিপারেশন নেব, তাই তো? তাহলে দেখো, তোমরা যদি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিতে চাও বা যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা যারা এক্সাম দাওনি এবছর, পরের বছরের জন্য প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য কিছু প্ল্যান রয়েছে। তোমরা প্রথমে আগে নিজেদেরকে অ্যাসেস করো যে তোমরা কোন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছো, তোমাদের পড়াশোনার লেভেলটা কোন জায়গায় রয়েছে। 1 নম্বর হতে পারে যে তোমাদের সবার, বা তোমরা হয়তো ফ্রেশার, যে তোমাদের পড়াশোনা অলরেডি হয়ে রয়েছে বা তোমরা খুবই রিসেন্ট পড়াশোনা করেছো, তোমাদের সমস্ত টপিক, কনসেপ্ট বা নলেজ সমস্ত কিছু ক্লিয়ার রয়েছে। যদি থাকে তাহলে তো খুবই ভালো। তাহলে তোমাদের শুধুমাত্র প্র্যাকটিস করে যেতে হবে এবং পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে, যাতে যা পড়াশোনা তোমরা এতদিনে করেছো সেগুলো যাতে ভুলে না যাও, তার জন্য রিভিশন করা এবং এমসিকিউ প্র্যাকটিস করা, এইটুকু করলেই তোমাদের হবে। তোমাদেরকে আমরা ক্যাটাগরি 1 দিলাম। আর একটা রয়েছে ক্যাটাগরি 2। তাকে যদি আমি বলি যাদের কোনো ক্লিয়ার কনসেপ্ট নেই, বা হয়তো যে অনেক বছর আগে পড়াশোনা করা হয়েছে এখন হয়তো অতটা মনে নেই, বা 5-6 বছর আগে পড়াশোনা করা হয়েছে, ঠিক মতো হয়তো প্রত্যেকটা টপিক ওয়াইজ নলেজ অতটাও ক্লিয়ার নেই। যদি এরকম হয়, বা দেখছো যে তুমি পড়াশোনা করতে চাইছো কিন্তু টাইমটা কোনোভাবেই ম্যানেজ করতে পারছো না, কোনোভাবেই পড়াশোনার জন্য তুমি টাইম দিতে পারছো না, বা তোমার কাছে কোনো প্ল্যানিং নেই যে তোমরা কিভাবে পড়াশোনা করবে, বা গাইডেন্সের অভাব রয়েছে, বা অনেক বছর পরে শুরু করছো, এরকম অনেক সমস্যা রয়েছে। তোমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে যে নেক্সট ইয়ারে যদি আমাকে প্রিপারেশন করতে হয়, তাহলে আমি আগে নিজে কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আমার নিজের কন্ডিশনটা এখন কিরকম। তোমরা যারা পড়াশোনা করতে চাও বা পড়াশোনা করছো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমার কোন জায়গাটায় গ্যাপ রয়েছে। হয়তো কারো পড়াশোনা করতে গিয়ে মনে হয় যে আমি পড়ছি কিন্তু মনে থাকছে না। অনেকে দেখছো যে বই পড়ছে, থিওরি পড়ছে, কিন্তু এমসিকিউ করতে গিয়ে ভুল হচ্ছে। তো তোমাদেরকে ওটা নিজেকে অ্যাসেস করতে হবে যে তোমার সমস্যাটা ঠিক কোন জায়গাতে রয়েছে। তুমি যদি প্রথমে প্রবলেম আইডেন্টিফাই ঠিকঠাক মতো না করতে পারো, তাহলে কিন্তু তুমি পর মুহূর্তে গিয়ে ঠিক কিভাবে চললে তুমি সেখান থেকে সেই জায়গাটা ওভারকাম করে উঠতে পারবে, সেই রাস্তাটা কিন্তু তুমি দেখতে পাবে না। তাহলে প্রথমেই আমি তোমাকে বলবো যে তুমি নিজেকে কোন জায়গায় রেখেছো বা নিজে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো, সেইটাকে আগে তুমি অ্যাসেস করো।
এরপরে দেখো আমাদের নার্সিং পাঠশালা থেকে তোমরা কি কিভাবে হেল্প পেতে পারো সেটা আমি তোমাদেরকে বলি। ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রামে একটি ব্রডকাস্ট চ্যানেল রয়েছে, যেখানটায় কিনা আমাদের প্রত্যেক দিন মক টেস্ট প্র্যাকটিস হয় এবং আমরা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট প্র্যাকটিস করি এবং এই সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আমাদের প্রত্যেক দিন আমরা 10টা করে এমসিকিউ দিচ্ছি। তাহলে তোমরা যারা অলরেডি পড়াশোনা করেছো বা তোমরা যারা অলরেডি পড়াশোনা করছো, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারো, যেখানটা তোমাদের প্রত্যেক দিন আমরা 10টা করে এমসিকিউ দিচ্ছি। ওই এমসিকিউ গুলো তোমরা সলভ করো, কোথায় ভুল হলো বা কেন ভুল হলো সেটা তোমরা থিওরিতে নিয়ে গিয়ে পড়ো, বা হচ্ছে যে যেটা ভুল হয়ে গেল, কেন ভুল হলো, কনসেপ্টটা ক্লিয়ার নেই হয়তো, সেই কনসেপ্টটা তুমি বই থেকে পড়ে ক্লিয়ার করে নাও, এটা করতে পারো। নেক্সট হচ্ছে যে আমাদের একটা কমিউনিটিতে গ্রুপ রয়েছে, যেই গ্রুপটাতে আমাদের ডিসকাশন হয়, অর্থাৎ স্টুডেন্টরা কমিউনিটি ব্রডকাস্ট চ্যানেলে কোশ্চেন অ্যান্সার করে, করার পরে যদি কোনোটায় সমস্যা হলো বা কত মার্কস পেলো সেইটা কিন্তু তারা সেখানটায় লেখে। সেখান থেকে আমরা তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি, বা কেউ যদি কোনো সমস্যা শেয়ার করছে যে এটা প্রবলেম হচ্ছে, ওটা প্রবলেম হচ্ছে, এটা কিভাবে সলভ করবো, সেগুলোকে আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব আমাদের সলিউশন দেওয়ার। তো তোমরা ওই কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব ভিডিও মোটামুটি তো আমাদের এক্সামের আগে অবধি আমরা প্রচুর ভিডিও দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা ফলো করেছো তারা দেখেছো। এরপরে আবার যখন নতুন বছরের সিলেবাস শুরু হচ্ছে, অর্থাৎ এই রেজাল্ট আউট বা কাউন্সিলিং এই প্রসিডিওরগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের আবার আপলোড করা শুরু হবে ভিডিও, তো তোমরা সেই ভিডিওগুলো ফলো করতে পারো। ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট এমসিকিউজ বা এই রকমের প্র্যাকটিসগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু ফ্রিতেই করতে পারো। ঠিক আছে, তো এগুলো হয়ে গেল ফ্রি পার্ট, অর্থাৎ তোমরা এগুলো এমনি থেকেই অ্যাভেলেবেল করতে পারো। তো যারা হচ্ছে যে পড়াশোনা অলরেডি করছো বা পড়াশোনা চর্চার মধ্যে রয়েছো, কোনো সমস্যা নেই, হয়তো প্র্যাকটিস করার অভাবের জন্য হয়তো এবছর হয়নি, পড়াশোনা হয়েই রয়েছে, তারা আমাদের এই সুবিধেগুলো কিন্তু নিতে পারো। এরপরে বলি যারা হয়তো অনেক বছর পরে পড়াশোনা করছো, তাদের জন্য প্রথমেই বলি, তোমাদেরকে আগে তো বললামই যে নিজেকে অ্যাসেস করবে, তারপরেও আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের টোটাল যে সিলেবাস রয়েছে তোমাদেরকে দেখে নিতে হবে যে আমাকে কতটা পড়তে হবে। অর্থাৎ দেখো, তুমি যদি অগাস্ট মাসটা বাদই দিয়ে দাও, তাহলে সেপ্টেম্বর থেকে তোমাদের আবার নেক্সট এক্সাম হবে জুনের লাস্টে, অর্থাৎ তোমাদের কাছে মাত্র 10 মাস সময় রয়েছে। এই 10 মাস সময়ের মধ্যে তোমাকে কতগুলো সাবজেক্ট পড়তে হবে। আমাদের 6টা মেইন সাবজেক্ট রয়েছে, আবার স্মল সাবজেক্টের মধ্যে প্রায় 5-6টা সাবজেক্ট পোস্ট বেসিকের জন্য, আর এমএসসির জন্য প্রায় 8টা মতো সাবজেক্ট রয়েছে। তাহলে এই টোটাল সাবজেক্ট, এতগুলো সাবজেক্ট কিভাবে পড়লে তোমার টোটাল এই 10 মাস টাইমের মধ্যে এটা কমপ্লিট হবে, সেইভাবে তোমাকে কিন্তু একটা প্ল্যানিং করে নিতে হবে যে আমাকে প্রত্যেকটা মান্থে ঠিক কতটা কতটা করে পড়াশোনা করলে আমি টোটাল এই টাইমের মধ্যে পুরো জিনিসটাকে কমপ্লিটও করতে পারবো, তার সাথে সাথে সেটাকে রিভিশনও করতে পারবো। এটা তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। এরপরে তোমাদেরকে রেগুলার ওয়াইজ থিওরি বুক পড়া এবং তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করা, এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যারা অনেকদিন গ্যাপে পড়াশোনা শুরু করছো। তো তোমাদেরকে প্রথমেই বলবো যে তোমরা টেক্সট বুক পড়া দিয়ে বইটা পড়া শুরু করো, অর্থাৎ টেক্সট বুকটা প্রথমে পড়ো, টেক্সট বুক পড়ার পরে কনসেপ্ট ক্লিয়ার করো, ক্লিয়ার করে তারপরে তোমরা এমসিকিউতে গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করো। এইভাবে তোমরা করতে পারো। আর যাদের মনে হচ্ছে যে না আমার একার পক্ষে হয়তো এটা সম্ভব হবে না, একটা গাইডেন্স থাকলে ভালো হয়, তাহলে তোমরা আমাদের পেড ক্লাস জয়েন করতে পারো। আমাদের কোচিং ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে, পোস্ট বেসিক, বিএসসি এবং এমএসসি নার্সিং এর জন্য সেপারেট কোচিং ক্লাস চলছে, তো তোমরা ওখানে জয়েন করতে পারো। এখানটায় আমরা পুরো সিলেবাসটা কভার করব, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক আমাদের টোটালটাই কভার করা হবে। তার সাথে সাথে আমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট রয়েছে, ক্লাসে রেকর্ডিং দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্লাসে যেটা আমি পড়িয়ে দিলাম সেটার রেকর্ডিংটাও আমরা দিচ্ছি, যাতে কিনা আবার সেটাকে তোমরা পড়ে যদি কোথাও কোনো প্রবলেম হলো সেটাকে ক্লিয়ার করে নিতে পারো। এছাড়াও ক্লাসে নোটস রয়েছে, পার্সোনালাইজ গাইডেন্স রয়েছে, যার যেখানে সমস্যা রয়েছে, কোথাও কোথায় ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, সেই জিনিসগুলোই রয়েছে। প্লাস হচ্ছে যে গুগল মিটে আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হচ্ছে, বুধবার এবং শনিবার। তো সেখানটায় হচ্ছে যে ইন্টারাকশন হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে, তো তোমরা ওখানেও জয়েন করতে পারো। এটা টোটালটাই অপশনাল, আমি কাউকে বলছি না তোমরা আমার কোচিং ক্লাস জয়েন করো, তোমরা নিজেরাও পড়তে পারো, নিজেরা যদি পড়তে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি কারো মনে হয় যে না আমার একটু গাইডেন্সের প্রয়োজন রয়েছে বা কোথাও একটুখানি সমস্যা হচ্ছে, যেটা তুমি আইডেন্টিফাই করতে পারছো না বা সমস্যা হচ্ছে মনে হচ্ছে, তারা কিন্তু আমার কোচিং ক্লাসে জয়েন করতে পারো। আমাদের ক্লাস গুগল মিটে হয় এবং সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে, এই বুধবার এবং শনিবার। ঠিক আছে, তো এই হলো তোমাদের টোটাল আপডেট। এরপরে যদি তোমাদের আরো কিছু কোয়ারিজ থেকে থাকে এমসিকিউ রিলেটেড বা পড়াশুনো রিলেটেড, বা কোথাও কোনো সমস্যা হচ্ছে রিগার্ডিং আমাদের পড়াশুনো, তোমরা আমাকে টেলিগ্রামে কমিউনিকেট করতে পারো। আমাকে কিভাবে তোমরা কমিউনিকেট করবে তার টোটাল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিও।
যারা ক্লাস জয়েন করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর যারা আমার কাছ থেকে গাইডেন্স চাও, যারা হচ্ছে কমিউনিটি গ্রুপ জয়েন করতে চাও, তারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করো। ঠিক আছে? এরপরে বলবো তোমাদের এই টোটাল যে আমি আজকে যেটা তোমাদেরকে দেখালাম, এই টোটাল পিডিএফটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তাহলে এরপর তোমরা পড়াশোনা শুরু করো এবং নিজেদের যা প্রবলেম আছে সেগুলোকে আইডেন্টিফাই করো এবং পড়াশোনাটা শুরু করো। এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অল দ্য বেস্ট এবং কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ।